এভরিওয়ান ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ভিডিওতে সকলকে স্বাগত। তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে আজকে সকালে। তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলের অবনতি ঠিক কোন জায়গাতে পৌঁছাতে পারে, কতটা নিচে নামতে পারে এবং কতটা অব্যবস্থা হতে পারে তার কিন্তু প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন। কোচিতে ইন্ডিয়ার ম্যাচ হবে, ইন্ডিয়া ভার্সেস হংকংয়ের ম্যাচ রয়েছে 31শে মার্চ। এশিয়ান কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে এফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের। সেই ম্যাচের আগে কেরালার 3জন ফুটবলারকে নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কোচ খালিদ জামিল তিনি গেলেন প্রেস কনফারেন্স করতে, কিন্তু মাঠ থেকে তাদেরকে বলা যায় এক প্রকার তাড়িয়ে দেওয়া হলো। কারণটা কি? কারণটা হচ্ছে কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেই মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে কোম্পানি রয়েছে তাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ বকেয়া মেটানো হয়নি, শুধুমাত্র এই কারণে। তার মানে বুঝতে পারছেন যে আমরা ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এগুলো কিন্তু দিনের পর দিন দেখতে হচ্ছে। এটা ভারতীয় ফুটবলের জন্য শুধুমাত্র লজ্জা এরকম নয়, আমাদের চোখ যেন বিভিন্ন সময় খুলে দেওয়া হচ্ছে যে ভারতবর্ষে ফুটবলটা অ্যাকচুয়ালি ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে পরের যে আপডেটটা আসবো, যেটা আপনাদেরকে দুদিন আগেই বলে দিয়েছিলাম, কেভিন সেভেল তিনি কিন্তু মেডিকেলি ফিট, তার কিন্তু ফিট সার্টিফিকেট চলে এসেছে। তিনি কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস করছেন এবং খুব সম্ভবত তিনি হয়তো চেন্নাই এফসি ম্যাচে খেলবেনও। এই ব্যাপারটা আপনাদেরকে এর আগেও বলেছিলাম, আরও একবার জানিয়ে দিলাম। কেভিন সেভেল তিনি কিন্তু সম্পূর্ণভাবে ফিট হয়ে উঠেছেন, যেটা আমাদের 1 মাস আগের আপডেট ছিল যে এপ্রিল মাস থেকে কিন্তু তিনি খেলতে পারবেন। ইভেন চেন্নাই এফসি ম্যাচে তাকে কিন্তু পাবে ইস্ট বেঙ্গল। তো সেই জিনিসটাই কিন্তু এই মুহূর্তে হচ্ছে। অন্যদিকে আরও একটা বড় আপডেট, কালকের কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল রাউন্ড কোয়ালিফায়ার্স প্লে অফসের ম্যাচ ছিল। সেখানে উল্লেখযোগ্যভাবে ইটালি কিন্তু তারা কোয়ালিফায়ারের সেমিফাইনাল ম্যাচটা জিতে গিয়েছে, নর্দার্ন আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে। এবার তারা যদি ফাইনাল প্লে অফে হারাতে পারে বসনিয়া হার্জেগোভিনাকে, তাহলে কিন্তু দীর্ঘ 12 বছর পর ইটালি আবারও কিন্তু বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন ঘটাতে চলেছে। এটা কিন্তু নিঃসন্দেহে ইটালির ফুটবল প্রেমীদের জন্য, আর যারা ইটালির ফুটবল দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত বড় একটা খবর। এবং সবশেষে একটা আপডেট শেষ করছি আপনাদেরকে দিয়ে, যদিও এটা ইটস টু আর্লি। সামনের মরশুমে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের খোল লঞ্চে বদলাতে পারে এবং অলরেডি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট একজন ব্রাজিলিয়ান প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে। তিনি মিডফিল্ডার এবং তাকে কিন্তু অনেক দিন থেকেই মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট শর্ট লিস্ট করে রেখেছিল। তো এই ধরনের কোনো প্লেয়ারকে যদি আমরা সামনের সিজনে মোহনবাগান সুপার জায়ান্টে দেখতে পাই, আমি বলবো অবাক হওয়ার কিন্তু সেরকম কিছু থাকবে না। তো প্লেয়ারটার কী বৃত্তান্ত, কী হচ্ছে না হচ্ছে, যদি পরবর্তীকালে কোনো আপডেট পাই অবশ্যই জানাবো। আপনারা নিশ্চয়ই জানেন এই সিজনটা কিন্তু অনেক ডিলে হচ্ছে, অর্থাৎ মে মাসের মাঝামাঝিরও বেশি, 17ই মে তো আপাতত শিডিউল রয়েছে, সেটা হয়তো তার থেকেও বেশি দিন খেলা চলবে। তো অন্তত 20th মে পর্যন্ত কিন্তু এই সিজনটা চলবে। তো স্বাভাবিকভাবেই তারপরেই ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাবে। যত তাড়াতাড়ি দলগুলো কাজ করতে পারবে ততই কিন্তু তাদের জন্য লাভ। এবং মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু ইতিমধ্যেই যে সামনের মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেটা বলাই বাহুল্য। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ইনফরমেশনসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।